বহির্বিশ্বে বাংলাদেশ ফুটবলের পরিধি এখনও আশানুরূপ জায়গায় পৌঁছাতে পারেনি। ভালো দলের বিপক্ষে ম্যাচ আয়োজনে বাফুফের কূটনৈতিক কার্যক্রম আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। সেপ্টেম্বরে ইউরোপ আফ্রিকার দেশগুলোর সঙ্গে ম্যাচ আয়োজনে ব্যর্থ হওয়া সেটারই প্রমাণ মনে করেন সাবেক এই ফুটবলার। এদিকে নেপালের বিপক্ষে ম্যাচ দুটিতে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছেন হামজা ও সমিত সোম। হামজা চৌধুরী, সমিত সোমরা বাংলাদেশ জার্সি গায়ে জড়ানোর পর থেকে এদেশের ফুটবল উন্মাদনায় প্রাণ ফিরে এসেছে। এরপর থেকেই দলে প্রবাসী ফুটবলার বাড়ানোর ব্যাপারে উদ্যোগী হয়ে ওঠে বাফুফে। তবে ভালো মানের ফুটবলার এনেও ম্যাচ খেলার জন্য ভালো মানের প্রতিপক্ষ নির্ধারণ করতে পারছে না ফুটবল ফেডারেশন। ঘুরে ফিরে আটকে থাকতে হচ্ছে সেই নেপাল ভুটানের মধ্যেই। এমনকি আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে ইউরোপ আফ্রিকার দেশের সঙ্গে ম্যাচ আয়োজনের উদ্যোগ নিলেও তাতে সফল হয়নি বাফুফে। খেলবে সেই সাফের দল নেপালের সঙ্গেই, কিন্তু নিজ নিজ ক্লাবে ব্যস্ততার কারণে এমন প্রতিপক্ষের সাথে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন হামজা সমিতরা। ওদের খেলা আছে, সমিতের খেলা আছে ৩ তারিখ আর ৫ তারিখ এরকম। আর হামজা যেহেতু প্রি সিজন করতেছে, প্রি সিজনের এতে আসার পসিবিলিটি কম। যে আলোচনা হয়েছে, আমাদের বিএফএফ এর স্টাফ যারা এটা নিয়ে ওয়ার্ক করে, তাদের রেজাল্ট মতে পাওয়া যাবে না তাদের। বাফুফে ভবন, যেখান থেকে দেশের ফুটবলের ভবিষ্যতের উন্নয়ন কিংবা নীতি নির্ধারকদের সিদ্ধান্ত সবকিছুই নেওয়া হয়। তবে একটি রাষ্ট্রের উন্নয়নের জন্য বহির্বিশ্বে নিজেদেরকে আরও কার্যকরী ভূমিকা অর্জনের জন্য কূটনৈতিক ব্যবস্থা যেমন জরুরি, ঠিক একইভাবে ক্রীড়াঙ্গনেও কূটনৈতিক ব্যাপারে আরও জোরদার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সে ব্যাপারে কতটুকু কার্যকরী ভূমিকা রাখতে পেরেছে? কূটনৈতিক বিষয়ে আমাদের আরও ভালোভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এই মেয়েরা যে ফুটবল খেলছে, আমাদের ছেলেরা যে ফুটবল খেলছে, এর থেকে আরও বেটার ব্র্যান্ডে তারা ফুটবল খেলতে পারে। র্যাঙ্কিংয়ে উপরের সারির দলের বিপক্ষে না খেলে কিভাবে উন্নয়ন হবে দেশের ফুটবলের, সেটাই প্রশ্ন ভক্তদের মনে। এছাড়া কোচ ক্যাব্রেরার অধীনে হামজা সমিতরা কতটা মানিয়ে নিতে পারবে সেটাও এখন বাফুফের ভেবে দেখা উচিত বলে মত সংশ্লিষ্টদের। তাসওয়ার নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।